হোয়াট দ্য টেক ইজ গোয়িং অন ফ্রেন্ডস, আমি IndiCoder প্রযুক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং কেমন আছেন আপনারা। আমি খুবই এক্সাইটেড কারণ আমি জানি যে আপনারা যারা ভিডিও দেখছেন তারাও খুব এক্সাইটেড। তো এটা হচ্ছে Redmi Note 10 এর বক্স ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট চলে এসেছে আমাদের হাতে এবং বলা হচ্ছে বাজেট কিং, কিন্তু সেটা তো সময় বলবে, এখনই বলা যাবে না। তো এই ভিডিওতে বন্ধুরা আমরা কি করব, এটার আনবক্সিং করব, দেখবো এর ভেতরে আমরা কি কি পাবো, কিছু ফিচার্সের দিকেও আমরা একটু দৃষ্টি নিক্ষেপ করব। বাট বন্ধুরা আপনারা জানেন আমাদের চ্যানেলে শুধুমাত্র আনবক্সিং আর রিভিউই হয় না, এর উপর স্পিড টেস্ট কম্প্যারিজন আসবে, ক্যামেরা টেস্ট আসবে, সম্ভব হলে গেমিং টেস্টও আনবো, প্রচুর ভিডিও আসবে। বন্ধুরা যদি আপনাদের কোনো পার্সোনাল রিকোয়েস্ট থাকে কমেন্ট করে জানাতে পারেন, সব কিছু হবে। কিন্তু সেসব ভিডিও যদি মিস না করতে চান অবশ্যই আপনারা জানেন কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করতে হবে, যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। সো হেয়ার ইজ দ্য ক্লাসিক রেডমি স্টাইল বক্সটিকে যদি আমরা খুলে ফেলি তো শুরুতেই আমরা পেয়ে যাব আমাদের ফোন, যেটিকে আপাতত পাশে রেখে দেওয়া হোক। এরপরে আমরা পেয়ে যাব এর কন্টেনার বক্স এবং ইয়েস সেই ছোট্ট সিম ইজেক্টর পিন কিন্তু উকি মারছে। আর এর পেছনে অবশ্যই আমরা পেয়ে যাব এর টিপিইউ কেস, আর কোয়ালিটিটা আমরা অবশ্যই একবার চেক করে নেব। সো বেসিক ট্রান্সপারেন্ট কেস দেওয়া হয়েছে, বিশেষ কিছু কিন্তু হাইফাই কোয়ালিটির এটি নয়, সাধারণ মানের। আর এরপরে আমরা পেয়ে যাব এর কিউট ইউএসবি টাইপ সি কেবল, আর সবশেষে অবশ্যই রয়েছে এর চার্জিং ব্রিক, যেটি 33 ওয়াটের আউটপুট দেবে। এই সব কিছুকে এবার আমরা একসাথে সরিয়ে ফেলি আর ফাইনালি আমরা পেয়ে যাব আমাদের ফোন। তো এর র্যাপারটিকে আমরা আস্তে করে খুলে ফেলি এবং অলরেডি কিন্তু আমি ফিল করতে পারছি যে এই ফোনটি কিন্তু বেশ স্লিম হতে যাচ্ছে। আর এবার আমরা কিন্তু এর পেছনে স্টিকারটিকেও সরিয়ে দিই অ্যান্ড ওয়াও, হোয়াইট কালার ভ্যারিয়েন্ট এসছে আমার কাছে অ্যান্ড ওয়াটার ডিজাইন। এটি কিন্তু একটি পলিকার্বনেট ব্যাগ, কিন্তু এখানে আপনাকে ফ্রস্টেড ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, তো ফিঙ্গারপ্রিন্ট খুবই কম পড়বে। আর এই ফোনের ওজন কিন্তু মাত্র 178 গ্রাম, তো খুবই হালকা। আর এটির থিকনেস হলো 8.3 মিলিমিটার্স, তো বেশ স্লিমও লাগছে আর বেশ ভালো লাগছে কিন্তু ফোনটিকে হোল্ড করে, বেশ একটা গুড ফিলিং। যাই হোক, নিচে দেখুন 3.5mm জ্যাক, মাইক, টাইপ সি পোর্ট, স্পিকার, ডান দিকে রয়েছে ভলিউম অ্যান্ড পাওয়ার কিজ, টপ সাইডে রয়েছে ডেডিকেটেড সেকেন্ডারি স্পিকার, দেন আইআর ব্লাস্টার সেকেন্ডারি মাইক, আর লেফট সাইডে রয়েছে সিম ট্রে। অ্যান্ড অফকোর্স এখানে আপনাদের দেওয়া হয়েছে ডেডিকেটেড স্লট, তো দুটি সিম কার্ড ও একটি এসডি কার্ড আপনারা একসাথে অবশ্যই ব্যবহার করতে পারবেন। এবার ফোনটিকে আমরা করে নিয়েছি সেট আপ, আর শুরুতেই দেখা যাচ্ছে বেশ কিছু এক্সট্রা অ্যাপ ঝিলিমিলি এইসব। যাই হোক, এগুলিকে আপনারা আনইনস্টল করতে পারবেন, তো সেখানে কোনো রকম সমস্যা নেই। আর এখানেও আপনাদের গুগলেরই ডায়ালার আর মেসেজিং অ্যাপস এগুলি দেওয়া হয়েছে, যেটা ধীরে ধীরে বাজেট ফোনে কিন্তু কমন হয়ে যাচ্ছে। এবার সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিকে আমরা চেক করে নিই, তো ফাস্ট আছে বাট সুপার ফাস্ট নয়, হালকা একটি অ্যানিমেশন ডিলে তো অবশ্যই রয়েছে। কিন্তু খুবই ভালো ব্যাপার হলো যে অ্যামোলেড প্যানেল থাকার কারণে এখানে আপনারা অলওয়েজ অন ডিসপ্লের মতো ফিচার্স পেয়ে যাবেন। পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে আপনাদের দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 678 চিপসেট, যদিও অ্যাপ সেটিকে ডিটেক্ট করতে পারছে না, বাট এটা জাস্ট অ্যাপের প্রবলেম। আর এখানে প্রয়োজনে সব রকম সেন্সার্সও আপনারা পেয়ে যাবেন, ইনক্লুডিং জাইরো সেন্সার অ্যাজ ওয়েল, এবং জাইরোর রেসপন্স কিন্তু একদম ওকে। যাই হোক, ক্যামেরা টু এপিআই চেক করে নিই, তো ইয়েস ফুল সাপোর্ট রয়েছে, আশা করবো জিকামও খুব জলদি পেয়ে যাবেন। আর এই ফোনটিতে অবশ্যই রয়েছে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট, তো আমি প্রাইম ভিডিও অ্যাপে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই দেখুন, একদম দারুণভাবে একদম বেস্ট কোয়ালিটিতে আপনারা স্ট্রিম করতে পারবেন। আর অবশ্যই এই ফোনের হাইলাইট অর্থাৎ 6.43 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে আপনাদের দেওয়া হয়েছে। ডেফিনেটলি এটি খুবই ইমপ্রেসিভ ব্যাপার এই রেঞ্জে। আর এখানে কিন্তু সাথে আপনাদের স্টিরিও স্পিকারসেরও সাপোর্ট দেওয়া হয়েছে, তো মিডিয়া কনজামশন কিন্তু খুবই দারুণ হয়ে যাবে আপনাদের জন্য। ফাইনালি এর ক্যামেরার উপর নজর দিই, তো 48 মেগাপিক্সেলের প্রাইমারি IMX582 সেন্সর, দেন 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, আর দুই করে ম্যাক্রো আর ডেপথ সেন্সর। ওয়েল, ক্যামেরা অ্যাপটি দেখুন, তো রেগুলার সাউমি স্টাফস। আমরা ভিডিওতে যাব এবং তো দেখতেই পাচ্ছি এখানে 1080p 60 fps এবং 4K 30 fps এর অপশান দেওয়া হয়েছে, তো এই রেঞ্জে এটি কিন্তু খুবই একটি ইমপ্রেসিভ ব্যাপার। ওয়েল, সেটিংসে যদি যাই তো এই দেখুন EI সাপোর্ট করে, আর আমরা এবার 60 fps সুইচ করব।
তো না, এখানে আপনারা ইআইএস অন করতে পারবেন না। কোনো ব্যাপার নয়, আমরা এবার ফ্রন্ট সাইডে সুইচ করে নেব। আর এখানেও আপনারা 1080p 30fps অব্দি ভিডিও শ্যুট করতে পারবেন। আর এখানেও আপনাদের গুড থিং স্টেবিলাইজেশনের অপশন দেওয়া হয়েছে। এবার ক্যামেরা স্যাম্পলস আপনারা দেখে নিন, ফুল ক্যামেরা টেস্ট শীঘ্রই আসছে। এছাড়া অবশ্যই বন্ধুরা এই ফোনে আপনারা পাবেন 5000 মিলি অ্যাম্প পাওয়ারের ব্যাটারি, যেটা এখন একটা স্ট্যান্ডার্ড স্টাফ হয়ে গেছে। এটা নিয়ে বিশেষ কিছু বাড়িয়ে চাড়িয়ে বলার দরকার নেই। 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফাস্ট চার্জার বক্সের ভেতরে রয়েছে। একটা জিনিস বন্ধুরা আমার খুব ভালো লাগছে যে ফোনটা কিন্তু খুবই স্লিম এবং বেশ হালকা লাগছে ধরে। তো ফুল রিভিউতে আরও অনেক কিছু বলবো যেগুলো এখন বর্তমানে আমি বলতে পারবো না, 2-3 দিন পর ভিডিওতে কিন্তু সেই সব কথা আপনাদের কাছে আমি প্রকাশ করব। অবশ্যই বন্ধুরা সেসব ভিডিও মিস করবেন না, খুব ইন্টারেস্টিং রেজাল্টস রয়েছে। এবং ইয়েস, আজকে ছিল এইটুকুই, কিন্তু ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করবেন। তো আপনার দিন ভালো কাটুক, আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।